আপনার আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 185 নং আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যার মাঝে প্রাণ আছে, প্রাণী যাকে বলা হয়, তাকে মরতেই হবে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? কবি সুন্দর করে বলে দিচ্ছেন, মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ও দুনিয়ার মানুষ, কবর, ও দুনিয়ার মানুষ, যার মাঝে প্রাণ আছে, প্রাণী যে, তাকে মৃত্যুর যে পেয়ালা আছে, শরবতের পেয়ালা, মৃত্যু নামক শরবতের পেয়ালা, ওই পেয়ালা থেকে পান করতেই হবে, করতেই হবে। মৃত্যু এমন একটা শরবতের পেয়ালা যেখান থেকে প্রত্যেকটা প্রাণীকে পান করতে হবে। কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর এমন একটা ঘর যে ঘরের মধ্যে প্রত্যেকটা মানুষকে ঢুকতে হবে। ঢুকতে হবে কি হবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, ও দুনিয়ার মানুষ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের পাওনা, তার প্রাপ্য পরিপূর্ণভাবে আদায় করে দিবে। দুনিয়ার 40 বছরের হায়াতে জিন্দেগি, 50 বছরের হায়াতে জিন্দেগি, 60 বছরের হায়াতে জিন্দেগি, 70 বছরের হায়াতে জিন্দেগিতে কয়টা ভালো কাজ করেছি, কয়টা মন্দ কাজ করেছি? ভালো করলে ভালোটা, মন্দ করলে মন্দটা, প্রত্যেকটা কাজের যথাযথ প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে দান করবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং জান্নাত দান করবেন, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন, ওই ব্যক্তিটাই হলো সফল কাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সফল ব্যক্তিকে সফলতা কোথায় খুঁজে বেড়াও? সফল ব্যক্তিকে বলে সমাজের মধ্যে ওই ব্যক্তিটাই বড় সফল, যে ব্যক্তি অনেক টাকার মালিক হয়েছে, অনেক সম্পদের মালিক হয়েছে, অনেক জমির মালিক হয়েছে, বড় অট্টালিকা দালান কোঠার মালিক হয়েছে, সন্তানগুলো ডক্টর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, বড় সফলতা অর্জন করেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, যে ব্যক্তি দুনিয়ার অর্থ করে কামাইলো, ওই ব্যক্তিটাই সফল নয়। সফল ব্যক্তিকে তোমরা শুনে নাও, ফামান যুহজিহা আনিন নার, কাল কিয়ামতের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ওই ব্যক্তিটাই হলো সফল কাম। চিৎকার করে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দুনিয়ার অর্থ করে দিয়ে সফলতা অর্জন করা যায় না।
সন্তানকে বড় ডক্টরেট অর্জন করাইতে পারলে সফলতা অর্জন করা যায় না। সফলতা অর্জন যদি করতে হয় তাহলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে হয়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই যে দুনিয়ার সামান্য ভোগ সামগ্রী, এগুলো ধোঁকা ছাড়া আর কিছু নয়। এগুলো কি? এগুলো হচ্ছে ধোঁকা, এগুলো স্বপ্নের মতো। স্বপ্নে তো অনেক কিছুই দেখা যায়, স্বপ্নে তো বিল্ডিং করা যায়, বড় অট্টালিকা করা যায়, সুন্দর স্ত্রী পাওয়া যায়, বিবিয়াল বাচ্চাও পাওয়া যায়, কিন্তু যখন ঘুমটা শেষ হয়ে যায় তখন কিন্তু কিছুই থাকে না। মুহতারাম হাজিরিন, এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা। এই দুনিয়া ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতে হবে। আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু অবধারিত করে দিয়েছে। মরণ থেকে কেউ পালাইতে পারবে না, মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে না। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল জুমআ ৮ নং আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল জুমআ ৮ নং আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। ওগো নবীজি, আপনি জানিয়ে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয়ই মানুষ যে মৃত্যু থেকে পলায়ন করে, মৃত্যু থেকে ছোটাছুটি করে। আমরা কি করি ভাই? মৃত্যু থেকে পলায়ন করি। মৃত্যু থেকে পলায়ন করতে চাই। আমার দুনিয়ার হায়াতে জিন্দেগিতে চলাফেরার অবস্থা এমন, আমার কথাবার্তার ধরন এমন, আমার চালচলন এমন, মনে হয় যেন আমার কোনোদিন মৃত্যু হবে না। আমার ভিতরে এমনটাই অহংকার, এমন দাম্ভিকতা নিয়ে দুনিয়াতে চলাফেরা করি, এমন ভাষায় আমি কথা বলি, মনে হয় যেন কোনোদিন আমার মরণ আসবে না। এমন ভাবে সিটারি করি, টেন্ডারি করি, মস্তারি করি, মনে হয় যেন এই পৃথিবীতে আমি চিরকাল থেকে যাব। কেমন যেন মনে হয় মৃত্যু থেকে বান্দা পলায়ন করছে। চিৎকার করে বলেন ঠিক ঠিক। মসজিদের মধ্যে আযান হচ্ছে, মুয়াজ্জিন বান্দাকে মসজিদের দিকে ডাকে, বান্দা মসজিদের দিকে না যায়, চাষতলের দিকে টিভির দোকানে যায়। বান্দা কেমন যেন বুঝাইতে চায়, আমি মরবো না, আমার নামাজের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবীজি, আপনি জানিয়ে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয়ই তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, মৃত্যু থেকে পলাইতে চাও, ফাইন্নাহু মুলাকীকুম, পলায়ন করতে থাকো, পলায়ন করতে থাকো, তবে মনে রাখো এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে। শুধু মৃত্যু হয়ে যাবে এখানেই শেষ নয়, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য দৃশ্যের সংবাদ সম্পর্কে জ্ঞাত মহান প্রভুর সামনে হাজির করা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দাকে দুনিয়াতে যা কিছু করেছে পায় তো পায়, প্রত্যেকটা বিষয়ের সম্পর্কে তাকে জানিয়ে দিবে। দুনিয়াতে কে কি করেছে, কয়টা ভালো কাজ করেছ, কয়টা মন্দ কাজ করেছ, এই সব কিছু সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিবেন। ও দুষ্ট, মরণ থেকে পলায়ন করা যাবে না, মৃত্যু থেকে পলায়ন করা কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা ৭৮ নং আয়াতের মধ্যে বলেন,
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুন নিসা ৭৮ নং আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, আইনামা তাকুনু, বান্দা তুমি যেখানে থাকো না কেন, বান্দা তুমি যেখানে লুকাও না কেন, তুমি পাহাড়ে থাকো, পর্বতে থাকো, সমুদ্রে থাকো, মাঠে থাকো, ঘাটে থাকো, বাড়িতে থাকো, বড় দালান কোঠার মধ্যে থাকো, এমনকি কাছের বক্সের ভিতরেও যদি তুমি লুকিয়ে থাকো, ইদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে ধরবেই ধরবে। মৃত্যু থেকে পালানো করা সম্ভব নয়। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে ধরবেই ধরবে। কবি সুন্দর করে বলে দিলেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগায় সিঁড়ি। ও দুনিয়ার মানুষ, অসম্ভবকে সম্ভব করে কোন ব্যক্তি যদি এই পৃথিবীর জমিন থেকে আসমান পর্যন্ত সিঁড়ি লাগিয়ে যদি সেখানে অপায়ন করতে চায়, মৃত্যু সেখানেও যাবে কি যাবে না? যাবে। মৃত্যু সেখানেও তাকে ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, বান্দা তুমি যদি সুদৃঢ় প্রাচীরের মধ্যে অবস্থান করো, সেখানেও তোমার সাথে মৃত্যু সাক্ষাৎ করবেই করবে। মৃত্যু থেকে পলায়ন করা যাবে না। ও দুনিয়ার মানুষ, আমরা সবাই পৃথিবী ছেড়ে একদিন চলে যাব, আমাদের সবার মৃত্যু হবে। শুধু মানুষ নয়, পৃথিবীতে যা কিছু আছে একদিন সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু ধ্বংস করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমান 26 এবং 27 নং আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমানের 26 এবং 27 নং আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, কুল্লু মান আলাইহা ফান, এই ভূপৃষ্ঠে পৃথিবীর উপরে, এই জমিনের উপরে যা কিছু আছে এই সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি থাকবেন কেবলমাত্র আপনার আমার রব আল্লাহ যুল জালালি ওয়াল ইকরাম। কে বাকি থাকবেন? চিৎকার করে বলেন। আল্লাহ তাআলা বাকি থাকবেন। পৃথিবীর আর কোনো কিছু বাকি থাকবে না। সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম ধ্বংস করে দিবেন। ও দুনিয়ার মানুষ, এই মৃত্যু এমন একটা জিনিস, এমন একটা বিষয়, পৃথিবীর কোন মানুষ তার অর্থকরীর মাধ্যমে, তার বিদ্যা বুদ্ধির মাধ্যমে, তার জ্ঞানের মাধ্যমে, তার পাওয়ারের মাধ্যমে, তার শক্তির মাধ্যমে, কোন কিছুর মাধ্যমে এই মৃত্যুকে কোনদিন কেউ ঠেকাইতে পারবে না, কোনদিন পারেও নাই। অর্থের মাধ্যমে যদি পৃথিবীর মানুষ এই মৃত্যুকে ঠেকাইতে পারত, তাহলে কারণ কিন্তু মরত না। কারণ কারণের সম্পদ কি পরিমাণ, আমাদের ওই পরিমাণ সম্পদ আসেনি। কারণ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিমাণ সম্পদ দিয়েছিলেন, সমাজের একদল শক্তিশালী যুবক তার সম্পদের চাবিকাঠি বহন করতে অক্ষম ছিল। এই পরিমাণ সম্পদ থাকা সত্ত্বেও কারণ কি মরেছে? প্রশংসিত অবস্থায় না নিন্দনীয় অবস্থায়? নিন্দনীয় অবস্থায়। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা তাকে দাবিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, বোঝা গেল অর্থের মাধ্যমে মৃত্যু ঠেকানো যাবে না। শক্তির মাধ্যমে, প্রভাব প্রতিপত্তির মাধ্যমে মৃত্যু
মৃত্যুকে ঠেকানো সম্ভব নয়। নমরুদ অনেক সুপার পাওয়ার ছিল, কিন্তু নমরুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন ল্যাংড়া মশার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নমরুদ তার শক্তি দিয়া তার মৃত্যুকে ঠেকাইতে পারে নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ পাওয়ার দিয়েছিলেন, কি পরিমাণ শক্তি তাকে দিয়েছিলেন। বাতাস পর্যন্ত তার হুকুমের অধীনস্থ ছিল, সব কিছুর ভাষা তিনি বুঝতেন। শুধু মানুষের উপর রাজত্ব করতেন না, সব কিছুর উপর রাজত্ব তিনি করতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু এই দুনিয়াতে নাই, আসেনি? সবাই চলে গিয়েছে। কবির ভাষায় পূজা কারুন, পূজা ফিরাউন, পূজা নমরুদ শুদ হামামি, পূজা মুসা, পূজা ঈসা, পূজা তখতে সুলাইমানি। जो खत्मुल अंबिया हम रफ्त कैसे बकी नबी मानद बजुज ज़ात मुक़द्दस क़ादिर क़य्यूम समदानी। কবি জানিয়ে দিচ্ছেন কোথায় কারুন, কোথায় ফিরাউন, কোথায় নমরুদ, সবাই তো এই পৃথিবীকে ছেড়ে চলে গিয়েছে। কোথায় মুসা, কোথায় ঈসা, কোথায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাসমান তখ্ত কিছু আছে দুনিয়ায়? কিছু আছে? কিচ্ছু নাই, সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। সবাই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে। जो खत्मुल अंबिया हम रफ्त कैसे बकी नबी मानद। पैगम्बर आदम আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত কতগুলো পয়গম্বর আসলো, সমস্ত পয়গম্বর রাসূলগণ তো চলে গেলেন, বাকি থাকলেন কেবল মাত্র আপনার আমার রব আল্লাহ যুল জালালি ওয়াল ইকরাম। বাকি থাকবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর কেউ বাকি থাকবে না, সবাই চলে যাবে। এইখানে কেউ থাকতে পারবে না, এটা থাকার জায়গা নয়। আমাদেরকে চলে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। মুহতারাম হাজিরিন, তবে এই যে মৃত্যু সবার হবে, কিন্তু সবার মৃত্যু কিন্তু এক রকমের হবে না, এক ধরনের হবে না। মৃত্যু কি সবার একরকম হবে? মৃত্যুর ধরন একরকম হবে না, মৃত্যু একরকম হবে না। নেককার যারা তাদের মৃত্যু হবে একরকম, বদকার যারা নাফরমান বান্দা যারা তাদের মৃত্যু হবে ভিন্ন রকম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল জাসিয়া 21 নং আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون। الله رب العالمين পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল জাসিয়ার 21 নং আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, দুষ্কৃতিকারীরা কি মনে করে, পাপিষ্ঠরা কি মনে করে, অপরাধীরা কি মনে করে, জীবন এবং মৃত্যুর ক্ষেত্রে, হায়াত এবং মৌতের ক্ষেত্রে আমি দুষ্কৃতীদেরকে, ওই সমস্ত লোকদেরকে, তাদেরকে আমি ওই সকল লোকদের সাথে গণ্য করব, ওই সকল লোকদের সাথে তাদেরকে আমি গণনা করব, তাদেরকে সমান আমি নির্ধারিত করব যারা ঈমান আনয়ন করেছে এবং আমলে সালেহ করেছে। পাপিষ্ঠরা কি ধারণা করে? যদি পাপিষ্ঠরা এই ধারণা করে থাকে যে আমি তাদেরকে, যারা ঈমান আনয়ন করেছে এবং আমলে সালেহ করেছে, তাদের সাথেই গণনা করব, এই ধারণা যদি না করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সাআ মা ইয়াহকুমুন, তাহলে তাদের ধারণা কতই না মন্দ। এই ধারণা যদি কোনো পাপিষ্ঠ ব্যক্তি করে থাকে, দুনিয়ার মধ্যে আমি পাপ করে ওই নেককার বান্দার মতো আমার মৃত্যু হবে, তাহলে তার ধারণা কশিন কালেও ঠিক নয়। চিৎকার করে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, নেককার ব্যক্তির মৃত্যু আর বদকার ব্যক্তির মৃত্যু কখনোই একরকম হবে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন জিজ্ঞেস করলেন, ভাই আজরাইল, ও ভাই আজরাইল,
তোমার ওই আকৃতিটা দেখাও যে আকৃতির তুমি বদকার ব্যক্তির রূহ কবজা করো, জান কবজা করো, ওই আকৃতিটা আমাকে একটু দেখিয়ে দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ও ভাই ইব্রাহিম, আপনি ওই আকৃতি দেখতে পারবেন না, সহ্য করতে পারবেন না, আপনি ঠিক থাকতে পারবেন না, আপনাকে ওই আকৃতি দেখানো যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শর্ত করে বললেন, না ভাই, আমাকে দেখতেই হবে, আমি দেখব তুমি কিভাবে একজন বদকার ব্যক্তির রূহ কবজা করো, আমি দেখেই ছাড়বো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি দেখতে চাও তাহলে ভিন্ন দিকে ঘুরো, অন্যদিকে তাকাও, আমি আকৃতি ধারণ করছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যদিকে তাকাইলেন। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওই ভয়ঙ্কর আকৃতি ধারণ করলেন। ভয়ঙ্কর আকৃতি ধারণ করার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলছেন, ভাই ইব্রাহিম, এবার আমার দিকে তাকিয়ে দেখো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুরে তাকালেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখলেন, বিশাল বড় দৈত্যের মতো বিশ্রী অবর্ণনীয় দুর্গন্ধ তার শরীর থেকে বের হচ্ছে, তার নাক থেকে আগুনের ফুলকি বের হচ্ছে, এমন কঠিন ভয়ঙ্কর অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। দীর্ঘক্ষণ পর যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান আবার ফিরে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দাঁড়িয়ে বলছেন, মন্তব্য করছেন, ভাই আজরাইল, তোমার যে আকৃতি দেখলাম, বদকার ব্যক্তির আর কোনো শাস্তি যদি না থাকে, তোমার এই যে ভয়ঙ্কর আকৃতিটাই তার মুসিবতের জন্য যথেষ্ট। কেমন আকৃতি ধারণ করবে? ভয়ঙ্কর আকৃতি ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 28 নং আয়াতের মধ্যে বদকারের মৃত্যু সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সূ বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহল 28 নং আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু যালিমি আনফুসিহিম, নিজের উপর জুলুমকারী অবস্থায়, পাপিষ্ঠ অবস্থায় যখন রূহ কবজা করা হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহ কবজা করবেন, فألقوا السلام ما كنا نعمل من سوء, তখন ওই ব্যক্তি আত্মসমর্পণ করে বলতে থাকবে, ভাই আমি কি অপরাধ করেছি? আমি কোনো পাপ করি নাই, আমি কি করি নাই? অপরাধী ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি বলতে থাকবে, ভাই আমি তো কোনো পাপ করি নাই। ফেরেশতা এসে তাকে পিটাইতে থাকবে, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফা كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم, ফেরেশতা এসে তার চেহারার মধ্যে, তার পশ্চাতে পেছনে আঘাত করতে থাকবে, ফেরেশতারা তার চেহারার মধ্যে ঘুষি দিতে থাকবে। কি দিবে ভাই? ঘুষি দিবে। ফেরেশতার ঘুষি আর দুনিয়ার মানুষের ঘুষি কি একরকম নাকি? একরকম হবে না। ওইটার মজা যে কেমন হবে, যে খাইছে সেই বুঝতে পারছে, আর কেউ বুঝে নাই। মুহতারাম হাজিরিন, ফেরেশতা এসে তাকে পিটাইতে শুরু করবে। 500 ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম থেকে নিয়ে আসবেন, প্রত্যেকের হাতে লোহার গুর্জো থাকবে। ওই মৃত ব্যক্তির চতুর্পার্শ্বে সবাই লোহার গুর্জো এইভাবে তাক করে ধরে থাকবে। মুমূর্ষ ব্যক্তি ওই গুর্জো দেখে, ফেরেশতাদের ভয়ঙ্কর আকৃতি দেখে তার চোখগুলো উল্টিয়ে দিবে, জিহ্বা বের হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, পাপিষ্ঠ ব্যক্তি বলতে থাকবে, আমি তো কোনো পাপ করি নাই, আমি তো কোনো অপরাধ করি নাই, আমাকে কেন পিটাচ্ছ, আমাকে কেন মারছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বালা ইন্নাল্লাহা আলীমুম
নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন তুমি কি করেছো আর না করেছো। সারা জীবন তো মিথ্যা বলেছো, আজকেও মিথ্যা বলছো। সারা জীবন মিথ্যা বলছে, আজকেও মিথ্যা বলছে। মুহতারাম হাজিরিন, ফেরেশতারা তার পায়ের তলা থেকে রূহটাকে বের করার জন্য পিটানো আরম্ভ করবে লোহার গুর্জ দিয়ে। তাকে পিটাইতে 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 তার রূহটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লুকিয়ে যাইবে। ওই জায়গা থেকে পিটায় পিটায় আস্তে আস্তে যখন তার কণ্ঠনালী পর্যন্ত রূহটা এসে যাবে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন তার রূহটা কণ্ঠস্থ হয়ে যাবে, কণ্ঠনালী পর্যন্ত এসে যাবে, ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, ওই সময় তোমরা দুনিয়ার মানুষ তার চতুর্পাশে বসিয়া বসিয়া তাকায়া থাকবা, তোমরা দেখতে থাকবা, কিছু করতে পারবা না, কিছু করার সামর্থ্য থাকবে না। কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান বান্দার আত্মা যখন রূহ যখন কণ্ঠনালী পর্যন্ত এসে পড়বে, তখন বলা হবে ওয়াকিলা মান তোমাকে কে বাঁচাইবে, তোমাকে কে বাঁচাইবে। ওয়ান্না আন্নাহুল ফিরাক, বান্দা যখন জানতে পারবে, বুঝতে পারবে আমার আজ রেহাই নেই, আমার আজ মুক্তি নেই, আমাকে আজকে এমন রোগে ধরেছে, এমন রোগে আক্রান্ত আজকে আমি হয়েছি, এখান থেকে মুক্তি পাওয়ার আর কোনো পথ নেই, এখান থেকে মুক্তি পাওয়ার আর কোনো সম্ভাবনাও নেই, আজকে আমার মৃত্যু অবধারিত, আজকে আমাকে মৃত্যুবরণ করতেই হবে। ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, বান্দা যখন বুঝতে পারবে মৃত্যু অবধারিত, এতক্ষণ তো পাওগুলো ছোটাছুটি নড়াচড়া করছিল, লাফালাফি ছটফট করছিল, কিন্তু বান্দা যখন বুঝতে পারবে মৃত্যু আজকে অবধারিত, মৃত্যু ঘনিয়ে এসেছে, তার আত্মাটা তার রূহটা কণ্ঠনালী পর্যন্ত চলে এসেছে, এবার বান্দা আর ছোটাছুটি করে না, পায়ের এক গোছা আরেক গোছার সাথে মিলাইয়া সোজা হয়ে যায়। চিৎকার করে বলেন ঠিক কিনা? সোজা হয় কি হয় না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহটাকে কবজ করে ময়লা যুক্ত একটা রুমালের মধ্যে পেঁচিয়ে ঊর্ধ্ব আকাশের দিকে রওনা হয়ে যায়। আকাশের দরওয়াজায় বিভিন্ন দরওয়াজা, আকাশের দরওয়াজার ভিতরে কড়া নাড়ে খটখটায়। ওই পাশ থেকে গেটম্যান যারা আছে তারা বলতে থাকে, ও ভাই তুমি কে? বলে আমি আজরাইল, এই যে অমর বৎকার ব্যক্তির রূহ আমি কবজ করে এনেছি। গেট খুলে দেওয়ার সাথে সাথে এমন একটা বিশ্রী দুর্গন্ধ বের হয় ওই বৎকারের রূহ থেকে, তার আত্মা থেকে এমন একটা দুর্গন্ধ বের হয়, ওই ফেরেশতারা সহ্য করতে না পেরে তার আত্মাটাকে এক ধাক্কা মেরে সিজ্জিনের মধ্যে ফেলে দেয়। নাউজুবিল্লাহ, সিজ্জিনের মধ্যে ফেলে দেয়। মুহতারাম হাজিরিন, এটা ছিল একজন বৎকার ব্যক্তির মৃত্যুর অবস্থা, কিন্তু যদি বান্দা হয় নেককার আমলে সালেহ করনেওয়ালা, ব্যক্তিটা যদি হয় ঈমানদার, পাক্কা ঈমানদার, তাহলে তার মৃত্যুর ধরন কিন্তু ভিন্ন হবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? নেককার ব্যক্তির মৃত্যুর ধরন কি হবে? কবি বলেন, নিশানে মরদে মুমিন বতুগুয়াম চু মর গায়াদ তাবাসসুম বর লবে উ। সুবহানাল্লাহ বলেন চিৎকার করে। মুহতারাম হাজিরিন, কবি বলছেন নিশানে মরদে মুমিন, মুমিন বান্দার উদাহরণ বলছি, মুমিন বান্দার উদাহরণ বলছি, শোনো। যখন তার কাছে মৃত্যু আসে তখন তার ঠোঁট দিয়ে মুস্কি হাসি ফুটে ওঠে। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায় সেই মুমূর্ষ অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছেন, ওয়া হারবা, হায় আমার আফসোস, হায় আমার আফসোস, আমার স্বামী ইন্তেকাল করছেন, বিদায় নিচ্ছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর এই কথা শুনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা তাকুলি ওয়া হারবা বাল কুলি ওয়া তারবা আলকা গাদান লিআহিব্বাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলছেন, ও আমার প্রাণের স্ত্রী, তুমি
আফসোসে কথা বলিও না, আফসোস করিও না, আফসোস করার কোনো বিষয় এখানে নেই। তুমি বরং বলো আমার কি সৌভাগ্য, আমার কি সৌভাগ্য, কারণ আজকে আমি ইন্তেকাল করব, আজকে আমি মৃত্যুবরণ করব, কালকে আমি আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করব, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করব, আমি সাহাবীদের সাথে সাক্ষাৎ করব। মুহতারাম হাজির, নেককার বান্দাদের জন্য মৃত্যুটা হলো একটা ফুল স্বরূপ, একটা সাক্ষ্য স্বরূপ। বন্ধু পুলের ওই পাশে আছে, এই বন্ধু পুলের এই পাশে আছে, মাঝে এই পুল যেটা আছে এটাই হলো মৃত্যু। আল মাউতু জিরসুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মৃত্যুটা একটা সাগরের মতো, একটা পুলের মতো, যেই পুল একটা বন্ধুকে, একজন বন্ধুকে আরেকজন বন্ধুর সাথে মিলাইয়া দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহল 32 নং আয়াতের মধ্যে নেককার ব্যক্তির মৃত্যু সম্পর্কে আলোচনা করেছেন। সূরাতুন নাহল 32 নং আয়াত, সূরাতুন নাহলের 28 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদকার ব্যক্তির মৃত্যু সম্পর্কে আলোচনা করেছেন। আবার ওই সূরার 32 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককার ব্যক্তির মৃত্যু সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। الله رب العالمين পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহল 32 নং আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ভালো হৃদয়ের অধিকারী ব্যক্তির রূহ যখন কবজ করা হবে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ফেরেশতারা এসে বলবে বান্দা তোমার উপর সালাম সালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ফেরেশতারা এসে নেককার ব্যক্তিকে সালাম প্রদান করবে। 500 ফেরেশতা জান্নাত থেকে নিয়ে আসবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর একটা রুমাল নিয়ে আসবেন, মেশকে আম্বর মিশ্রিত রুমাল। কি মিশ্রিত? মেশকে আম্বর মিশ্রিত রুমাল নিয়ে আসবেন। 500 ফেরেশতা সাথে থাকবে। প্রত্যেক ফেরেশতার হাতে রায়হান ফুলের তোড়া থাকবে, 20 রকমের ফুল থাকবে, 20 রকমের সুগন্ধি থাকবে। সবাই আসবে, এসে বান্দাকে সালাম দিবে। ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ও বান্দা, তুমি দুনিয়াতে যে ভালো ভালো সুন্দর সুন্দর কাজ করেছো, ওই কাজের বিনিময় আজকে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। নেককার ব্যক্তির মৃত্যুর ধরন ভিন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা হামিম সাজদা এর 30 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিম